তাহলে এইসব খবর ওই পর্যন্ত পৌঁছে গিয়েছে? আজব, মস্করা মনে হচ্ছে। আমি ভেবেছিলাম পুরো সাম্রাজ্যে এইসব ইহুদি এলাকার লোকজনই শুধু এই কুসংস্কার ছড়াচ্ছে, কিন্তু এখন বুঝতে পারছি যে এইসব কুসংস্কার ছড়াতে দুনিয়ার সর্বত্র এই ধরনের লোকজন রয়েছে। যখন এইসব কুসংস্কারাচ্ছন্ন মানুষ অন্ধ, বধির ও মৃত ব্যক্তিকে জীবিত করার মতো চিকিৎসায় অন্ধবিশ্বাস করে, তখন এইসব বিষয়ে কোনরূপ হস্তক্ষেপ না করলেও চলে। কিন্তু যখন এইসব কার্যাবলী লোকজনকে উত্তেজিত করে তোলে এবং বাদশাহের দাবি নিয়ে এগিয়ে যায়, তখন কিন্তু ভিন্ন চিন্তা করতেই হবে। জনাব জেনারেল, এ বিষয়ে কতটুকু খবর জেনেছেন? খুব বেশিই জেনেছেন, আর এ কারণে আমাকে এখানে পাঠিয়েছেন, যেন নিজ চোখে দেখি এবং আপনার নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে তার নিকট একটি বিস্তারিত বিবরণ দিতে পারি। তাহলে শুনুন, ঈসা নাসরির কারণে যদি ইয়াহুদি এলাকায় কোন রূপ বিশৃঙ্খলা দেখা দেয়, তবে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এটি রোমান সিনেটরদের নেওয়া সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত অনুযায়ী সব পরিকল্পনা গ্রহণ করা হবে। ও, তাহলে এই এখন এখানে আপনার অধীনে সর্বমোট কতজন সৈন্য সামন্ত রয়েছে? আদ্রিয়ান। জাহাপনা, আমাদের রোমান ট্রিবিউনের অধীনে এখনো পর্যন্ত সর্বমোট 800 সৈন্য রয়েছে। অবশ্য এইসব সৈন্যদের মূল দায়িত্ব হচ্ছে জেরুজালেমের রক্ষণাবেক্ষণ করা। এক ট্রিবিউন সৈন্য? তার মানে এটি যথেষ্ট? আপনার সৈন্যদের শক্তি সামর্থ্য কেমন? যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে নাকি নতুন লোক? মজদুর নাকি রোমান বাহিনীর অধীনে ছিল? পুরো ইয়াহুদি এলাকায় আমাদের সৈন্য সংখ্যা 3000, সবাই পুরাতন ও অভিজ্ঞ, এবং তারা প্রত্যেকেই সুমেরি এলাকার অধিবাসী। সুমেরি এলাকা বিশ্বাসযোগ্য তো? অন্তত এটা জেনে রাখুন সুপ্রিয় জনাব প্রকনসুল, যে সুমেরি এলাকার অধিবাসীগণ সবসময় ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ছিল এবং আছে। তার মূল কারণ হচ্ছে প্রাচীনকাল থেকে দুই গোষ্ঠী, দুই মাযহাবের ছিল। এই কারণেই সুমেরি সৈন্যরা ইহুদি বিদ্রোহীদের রক্ত ঝরাতে কার্পণ্য করে না, এমনকি ইহুদি নারী ও শিশুদেরও রক্ত ঝরায়। আমি এটি আপনাকে নিশ্চিতভাবেই বলতে পারি। আমার এইসব এব্রানি মশাদের সঙ্গে কোনরূপ ঠাট্টা মশকরার সম্পর্ক নেই। আপনার যত সৈন্য আছে এবং যাদেরকে বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করছেন জেরুজালেম রক্ষার জন্য, তাদেরকে নিয়োজিত করুন। বলুন, তাকে কোথায় পাবো? জেরুজালেম। ওখানের গির্জায়? হয়তো সেখানে খুঁজে পাবেন। অবশ্য আপনি চাইলে আমি তার সঙ্গে আপনার মোলাকাতের ব্যবস্থা করে দিতে পারি। না, প্রয়োজন নেই, আমি নিজেই সেখানে যাব। আচ্ছা, একটি প্রশ্ন করি, যদিও একটি অহেতুক ও অবাঞ্ছিত প্রশ্ন। আচ্ছা, আপনার কি মনে হয় এই বক্তা কি রোমান প্রতিনিধিদেরও যে কোনো উপায়ে তার বশে আনতে সক্ষম হবে? অসম্ভব নয়। তিনি হয়তো তাদেরকেও বশমাতে সক্ষম, কেননা তার খ্যাতি ফিলিস্তিন সীমান্তেও ছড়িয়ে গিয়েছে। এর পূর্বেও জারতুস্ত আর মানির অনুসারীদের আকীদা ও বিশ্বাস সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, কিন্তু এই দফায় ঘটনাগুলো আমার কাছে বেশ ব্যতিক্রম মনে হচ্ছে। এখানে উল্লেখ্য যে তার দুশমনগণ তাকে জাদুকর হিসেবে আখ্যায়িত করেছেন। আর আপনি? জনাব প্রকনসুল, আমার অবশ্যই স্বীকার করে নেওয়া উচিত, এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কেউ জোরাপত্তি করেনি। ওকে হত্যা করে সব সমস্যার সমাধান করা কি উত্তম নয়? আদারিয়ানের সিনেটর বৃন্দ ইতিপূর্বে এই কাজটি করেছিলেন এবং নকশা এঁকেছিলেন। আমাদের কাছ থেকেও সাহায্য প্রত্যাশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বলার সাহস পাননি। কিসের ভয় করেছিলেন? অন্তত জনগণকে ভয় করা উচিত। তাহলে এই, আমি ওকে গ্রেফতার করব। কিসের অপরাধে? দুর্গের পদাতিক বাহিনী আপনার সেবায় প্রস্তুত রয়েছে। যখনই দরকার হবে আপনি এদের নিয়ে যেতে পারেন। না, কোনো দরকার নেই, আমি আমার নিজের বাহিনী নিয়েই সেখানে যাব। আরেকটি বিষয়,
জেরুজালেম ঠিক যতটা বিপজ্জনক ভেবেছিলাম ততটা নয়। আবার দেখা হবে। আবারও দেখা হবে প্রিয় বন্ধু। আলিজা, আলিজা, কি হয়েছে জনাব আগজিয়া? কোনো সমস্যা? বেশ উদ্বিগ্ন মনে হচ্ছে। ঈসা ও তার শিষ্যরা গির্জায় প্রবেশ করেছে। কি করব জনাব আলিজা? কি ঘটতে যাচ্ছে? কি ঘটবে সেটা চিন্তা করে দেখেছি। চিন্তার কোনো কারণ নাই সিনেটর মহোদয় বৃন্দ। আচ্ছা আচ্ছা, কিভাবে চাইছেন যে চিন্তা করব না? মনে হচ্ছে এই দফায় গির্জার আঙিনা ঈসার সামনে জানু পেতে বসে সেজদা করব, তাই না? আপনাকে জোর অনুরোধ করছি, এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। আপনি হারুনের উত্তরসূরি, আপনি সুলাইমান গির্জার সুলতান। এই পুরাতন গির্জা ও শরীয়তের মানহানি যেন এর থেকেও বেশি না হয়, তাও আবার একজন কাঠুরিয়ার বাচ্চার দ্বারা। ওই হতচ্ছাড়ার স্পর্ধা এতটাই বেড়ে গিয়েছে যে এমনকি রোমান মুশরিকরা পর্যন্ত আমাদের সমূলে উৎখাত করতে চাইছে। কত বড় স্পর্ধা! হায় আফসোস, হায় আফসোস, এই দিনগুলো দেখার আগে মরণও ভালো ছিল। হাদেরিয়া সিনেটরদের কার্যকলাপও নাকি প্রশ্নবিদ্ধ হচ্ছে, এমনকি রোমানরা পর্যন্ত। রোমানগণ, এই জেনারেল হচ্ছে একজন নাদান মূর্খ। ফিলাতেস ক্ষতিকর না, রোম আমাদের ঐক্যের জন্য মূল শক্তি, কিন্তু শর্তটা হচ্ছে আমাদের তাদের সঙ্গে সমঝোতার পথ সম্পর্কে জানতে হবে। কিন্তু আলিজা কিয়াফা, আপনি তো জানেন এখানে রোমানদের একমাত্র প্রতিনিধি হচ্ছে ফিলাতেস। হে পরওয়ারদিগারের লস্কর বাহিনী। লস্কর বাহিনী? তার মানে কি এখানে আবার কি ঘটতে যাচ্ছে ভাইরা? আমি শক্তিশালী সাম্রাজ্যের নিকট এ ব্যাপারে সাহায্যের জন্য দরখাস্ত করেছিলাম। জনাব রুবিন এ বিষয়ে জানেন। জনাব রুবিন। জি জনাব। এদের নিকট ব্যাখ্যা দিন। আলী জানাবান, আমাদের পুঁজির লভ্যাংশ দ্বারা অশরী, দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী ব্যাবিলন শহরে ব্যবসার পথ উন্মোচিত হচ্ছে। আজব। আপনারা তো ভুলে যাননি জনাব আলী জানাবান, জেনারেল ভিত্রিউস প্যান্থিউস ফিলাতেসের পুরাতন দুশমন। ফিলাতেস আমাদের কোষাগারের প্রতি বছরের পর বছর ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে। আচ্ছা এসব রাখুন জনাব রুবিন, এখন বলুন এটা কিভাবে সম্ভব? খুবই সোজা। 10 দিন পূর্বে আমি ভিত্রিউসের নিকট একটি পত্র লিখেছিলাম, কেননা রোমানরা নিজেদের সিদ্ধান্তের কারণে সাহায্য করতে সক্ষম হচ্ছিল না, তাই আমরাও তাদের সেই রাজস্ব আদায়ে একেবারেই সক্ষম নই, এবং রোমানদের জন্য আমাদের পক্ষে এটা অব্যাহত রাখাও সম্ভব নয়। আর ফলাফল? দিবাগত গভীর রাতে রোমান প্রকনসুল ফিলিক্স তার সৈন্যবাহিনী নিয়ে জেরুজালেমে প্রবেশ করেছেন। ফিলিক্স মানে ওই লোকটা আবার কি? ভিত্রিউসের চোখের মণি এবং প্রথম সারির শীর্ষ কর্মকর্তা, তাও আবার বর্তমানে নিজেই সেনাপতি, একজন সম্ভ্রান্ত রোমান অধিপতি। কিন্তু ফিলাতেসের বিরোধী পক্ষ এবং নিজে বিশ্বাস করে যে তিনি হচ্ছেন তার চাইতে উপযুক্ত। অবশ্য সত্য যে রোমানদের অসংখ্য সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের ন্যায় নিজে অভিলাষী, নিজের চেয়ে কাউকে বড় করে দেখতে রাজি নন, এবং নিজের স্বার্থ সিদ্ধিতে তিনি কিন্তু অধিক পটু। তিনি রোমানদের চাইতেও জালিলে এলাকার কাঠুরিয়ার নাম ধাম যশ খ্যাতি
বেশি হোক এরকম কিছুই মেনে নিতে রাজি নন, কিন্তু তিনি এবং তার রাজা ভিত্রিউস অগোচরে অতি সত্য চিরতরে এই ফিতনা দূর করতে চাইছেন। আমার ঈসার জন্য মায়া লাগছে জানাবান। এই দফায় মন্দ এক লোকের পাল্লায় পড়েছে। ভেবে দেখেছেন ফিলিক্সের মাথায় কি ফন্দি খেলছে? আমার মনে হচ্ছে কি এই রোমান অধিপতি ফিলাতেসের বিরোধী পক্ষ প্রকনসুল আন্থনিও ফিলিক্স সবচাইতে বড় জাদুকর ঈসা নাসিরকে একেবারে ধ্বংস করে দিতে সক্ষম হবে। একেবারে সঠিক। বিশ্বাস করুন, এই রোমান বন্ধু আমাদের জন্য বড় নিয়ামত স্বরূপ এসেছেন। ঠিক বলেছেন। এখন বুঝতে পেরেছেন জনাবান? আপনার নিকট আমার প্রশ্ন, ওহে সৎ ও পুণ্যবান শিক্ষক, আপনি একজন মহান পুরুষ এবং সত্যবাদী, এটি আমরা সবাই জানি। আমাকে বলুন, আমরা যারা শরীয়তের খাদেম, মহান পরওয়ারদিগার আমাদের জন্য বেহেশতে কি উপহার রেখেছেন? হ্যাঁ, ওইসব লোকদের থেকে দূরে থাকা উচিত যারা নিজেদেরকে বরকতময় ভাবে, কেননা তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। কেননা শয়তান আমাদের আদি পিতামাতা আদম ও হাওয়াকে কৌশলে ধোঁকা দিয়েছিল। আপনি, হ্যাঁ আপনি জানেন কি একমাত্র আল্লাহ ব্যতীত কেউ সৎ ও পুণ্যবান নয়। মহান আল্লাহ তাআলা দলিল দিয়ে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদেরকে বরকতময় হিসাবে উপস্থাপন করে তারা পক্ষান্তরে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। শোনো পাদ্রী ও যাজকগণ, এখন আপনারা শরীয়তের নিয়ম ও আকীদা অনুসারে আচরণ করছেন না। মালাকুতে আসমানকে ব্যক্তির উপরে চড়িয়ে দিচ্ছেন, নিজেরা তার মূলে প্রবেশ করছেন না এবং অন্যদেরকেও মূলে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। দেখেও না দেখার ভানকারী ওহে পাদ্রী সাহেব, আপনার প্রশ্নের জবাব দিতে চাইছি। আমাকে প্রশ্ন করেছেন যে খোদা আপনাকে এবং আপনার সাথীদের বেহেশতে কিভাবে পুরস্কৃত করবেন। যারা উপহারের লোভে চোখের লজ্জাশরম বিসর্জন দেয় তারা নিজেদেরকে মূল থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ওহে পাদ্রীগণ ও যাজকগণ এবং আপনি প্রধান ধর্মযাজক, আপনি আমাকে দেয়ালের ওই পাশ থেকে শুনছেন। আমি পরিষ্কারভাবে প্রকাশ করতে চাই এবং বলতে চাই যা আমার পূর্বেও অসংখ্য নবী পয়গম্বর উল্লেখ করেছেন। আমি বান্দাকে প্রতিপালিত করেছি এবং তাদের সমুন্নত করেছি, কিন্তু তারা আমাকে তুচ্ছ ও হীন করেছে। আপনি কি বলতে চান? আমার প্রশ্নের সাথে খোদার সহিফার কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, কি সম্পর্ক রয়েছে? আচ্ছা, আপনি আমাকে বলুন, খোদার অসংখ্য নাজ নিয়ামতের প্রাচুর্যে বনি ইসরায়েল কিরকম আচরণ করেছিল? কতজন পুত পবিত্র পয়গম্বরকে হত্যা করেছিল? কত নবী রাসূলদের কথাকে কলুষিত করেছিল? খোদার শরীয়তের হুকুম আহকামের বিরুদ্ধে কত নাফরমানি আচরণ করেছিল? কত অসংখ্য মানুষ ফিরে গিয়ে মূর্তি পূজারী হয়েছিল? আপনাদের মতো ভণ্ড বক ধার্মিক পাদ্রীদের কারণে এটি হয়েছিল। আপনারা নিজেদেরকে আর কতটা নিচে নামিয়ে খোদার হুকুম আহকামের বিভ্রান্তমূলক অপপ্রচার করে যাবেন? আর এখন প্রশ্ন করছেন খোদা আপনাদের জন্য বেহেশতে কি উপহার রেখেছেন? হ্যাঁ ঈসা, আমাদেরকে বলো হে ঈসা, খোদার কোন শরীয়তে এসেছে যে নরম কোমল সওয়ালের বিপরীতে ক্রোধান্বিত হয়ে উত্তর দিতে হবে? হ্যাঁ, মহান পরওয়ারদিগারের কসম, আপনারা কখনোই আমার উত্তর সহজভাবে নেবেন না, আর আমিও সত্য ব্যতীত কিছুই বলবো না। এখনই তওবা করুন এবং খোদার দিকে প্রত্যাবর্তন করুন, যেভাবে আপনার পিতামাতাগণ করেছিলেন। অন্তরকে কঠিন আবরণে ঢাকবেন না। মহান ঈশ্বরের কসম, আমি এই লোকটির এইসব কথার বিন্দুমাত্র বুঝতে সক্ষম নই। হে ঈসা, আচ্ছা তোমার বিশ্বাস মতে আমরা এত সব পাদ্রী ও যাজক এবং জনসাধারণ কি খোদা ও সৃষ্টি সম্পর্কে অবগত নই? আপনি আমাকে বলুন,
আপনারা যদি ঘোড়ায় সওয়ার হন আর সেই ঘোড়া যদি অন্যের দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে খোদার পথে ধাবিত হওয়া খুব সহজ হবে। আপনারা নিজেদের উন্নত মানের পোশাক পরিধানকারী হিসাবে ভাবছেন, কিন্তু এতিম বান্দাদের হেফাজত আর রক্ষণাবেক্ষণ থেকে দূরে সরিয়ে রেখেছেন। আপনারা জমি জমার ফসলের ভাগ নিচ্ছেন, অথচ ওইসব অসহায় কৃষকদের সাহায্যে এগিয়ে আসছেন না। আপনারা হরেক রকম সুস্বাদু মাছ ও মাংস আহার করছেন, অথচ যে শিকারীরা এগুলো এনে দিচ্ছে তাদের ব্যথা বেদনার কথা শুনতে আপনারা অনীহা প্রকাশ করছেন। আপনারা এই সকল জনতার নিকট থেকে মুদ্রা নিয়ে নিজেদের থলে ভরছেন, অথচ এই সব জনতার শূন্য থালার দিকে আপনাদের কোনো নজর নেই। এখন আপনারাই আমাকে বলুন, এক্ষেত্রে খোদা তাআলা আপনাদের সঙ্গে কি আচরণ করবেন? আপনারা এই দুনিয়ায় যে ভালো কাজই দেখেন, সেগুলোর মধ্যেই কিছু দুষ্কর্ম প্রবেশ করিয়ে দেন। আসলে সত্যি বলতে কি, কাল কিয়ামতের ময়দানে খোদা তাআলা আপনাদের অবশ্যই প্রতিদান দেবেন, কিন্তু তা আপনাদের কর্মের উপর নির্ভর করে। যাদের শোনার মতো কান রয়েছে তারা অবশ্যই শুনতে পাবে। আমার পক্ষ থেকে আপনার জন্য কি খেদমত করতে পারি? জালিল এলাকার পুরোহিত কোথায়? ওই যে ওখানে জাহাপনা, আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। আসুন আসুন আসুন। ওই যে গির্জার ওখানে জাহাপনা, আসুন আসুন আসুন, এইদিকে আসুন। জালিলের পুরোহিত, তোমার কাছে আমার প্রশ্নের উত্তর এখানেই তোমার নিকট থেকে শুনতে চাই। আচ্ছা, তুমি বলো তো আমাকে, তুমি কি যুদ্ধের দামামা বাজানো সঠিক মনে করছো? হ্যাঁ অথবা না? আমাদের আইন কানুন বলছে আমাদের পুরো জীবনটাই একটা যুদ্ধ। আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি কি আমাদেরকে তোমার নিজের আইন কানুনের দিকে আহ্বান জানাচ্ছ? আবার এমন না তো যে তুমি আমাদের খোদা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার একক খোদার দিকে আমাদেরকে ধাবিত হতে বলছো? যে খোদা সব জায়গায় রয়েছে এবং যাকে কেউ দেখেনি, হয়তো তার অস্তিত্বই নেই। যদি আমারও আপনার সৃষ্টির ক্ষমতা থাকতো, তবে আপনাকে আমাকে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করা হতো, কিন্তু নিঃসন্দেহে সকল সৃষ্টির ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আজব। শোনো, তোমাকে আমি একটি পরামর্শ দিতে চাই। তুমি তোমার খোদাকে আমাদের সামনে হাজির করো। হয়তো আমরা সবাই ইহুদি হয়ে যাব। যদি আপনাদের অন্তরের চোখ উন্মুক্ত হতো, তবে আমি আপনাদের দেখাতাম, কিন্তু যেহেতু অন্তর গোমরা ও পথভ্রষ্ট, তাই কিভাবে আপনাদের পক্ষে তাকে দেখা সম্ভব? যদি এরকম হয় তোমার দৃষ্টিভঙ্গি, তবে সকল জনগণের সম্মুখে তোমার বিবেক শূন্য হিসেবেই ঘোষণা করব। তুমি কি দেখছো না, আমাদের সকলের 2টির বেশি চোখ নেই, আর সেগুলো দিয়েই দেখছি, তারপরও বলছো অন্ধ? আপনাদের পার্থিব চোখ দৃশ্যমান কিছু ছাড়া অন্তরাত্মার কিছুই দেখতে পায় না, আর আপনাদের কাঠ দ্বারা তৈরি খোদার আকৃতি ছাড়া
কিছুই আপনারা দেখতে সক্ষম নন, তাই আপনারা অন্য মোজেজা দেখতে অভ্যস্ত নন। তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। আমাদের ঈশ্বর সব কিছু করতে সক্ষম ও সব কিছু করার সামর্থ্য রাখেন। যদি আপনার কথা সত্যি হয় আর আপনার ঈশ্বর সবকিছু করার সামর্থ্য রাখে, তবেই জনতার সম্মুখে বলতে চাই আমি আপনাদের নিকট ক্ষমা চাইছি। কিন্তু এখানে শুধু আমাদের মুখের কথার চাইতে আমল আকলাখের অধিক প্রয়োজন। ভালো, খুবই ভালো কথা। আপনার ঈশ্বরের নিকট এখন এই ছোট্ট একটি মাছি সৃষ্টি করতে বলুন। যখন দেখব আপনাদের ঈশ্বর একটি মাছি সৃষ্টিতে অক্ষম, তখন আমি অবশ্যই আমার এক ও অদ্বিতীয় খোদার পক্ষে সকলকে তাঁর পথে দাওয়াত দেওয়ার অধিকার রাখি এবং দাওয়াত দিয়েই যাব। তিনি সেই খোদা যার নামে সমস্ত লস্কর বাহিনী নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। যাও, ওকে বন্দি করো। তোমাদের বলছি, ওকে বন্দি করো। হে খোদার প্রিয় বাহিনী, আপনার বান্দাকে কবুল করুন। হে খোদার প্রিয় বাহিনী, আপনার বান্দাকে কবুল করুন। আলী জনাবান, ওই লোকটা আপনাদের কাছে বলার জন্য এসেছি। ওই লোকটা চুপ ঈসা। করুন আপনি। আমরা নিজেরাই দেখেছি কি ঘটেছে। ও মনে হচ্ছে শয়তানের সাহায্য নিয়ে এই কাজ করেছে। চমৎকার বলেছেন, আমিও সেটাই বলতে চেয়েছিলাম। জনাব রবিন সঠিক বলেছেন। আমার মাথায়ও এই চিন্তাই প্রবেশ করেছিল। এই জালিলের জাদুকর পবিত্র গির্জার আঙিনাকে জাদু করে ফেলেছে, আর যে করেই হোক তার এই জাদু মন্ত্র নস্যাৎ করে দিতে হবে। আজ রাতেই পবিত্র পানি দ্বারা সমস্ত গির্জা ধৌত করা উচিত। যাই হোক না কেন, পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত।
এটি ভুলে গেলে চলবে না। হ্যাঁ তাই, ভুলে গেলে চলবে না যে সাম্রাজ্যের মূল ভিত্তি হচ্ছে সিনেটরগণ। সেনাবাহিনী রোমের অভ্যন্তরে কোনো ঘাঁটি স্থাপন করে সেখানে ছিল না, তাহলে কিসের জন্য? সেটি জানা নেই বলেই তো সবাই তুলে ধরা হয়েছে। সৈন্যরা নয়, তারা আমাদের আসল বন্ধু নয়, কিন্তু প্রতিরক্ষার ক্ষেত্রে সাম্রাজ্যের বিশেষ নিরাপত্তা বাহিনী। কেন নয় কেন? প্রতিরক্ষা বাহিনী যেমন ভয় পায় না, তেমনি বিশ্বস্ত ও দয়ালুও থাকে। অবশ্য প্রতিরক্ষা বাহিনী লালন পালনে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। আর সম্রাট সাম্রাজ্যের অভ্যন্তরীণ কিছু বিষয় বর্তমান সিনেটরদের জন্য একটি বড় সমস্যা। ওই সিনেটরদের কোনো পক্ষেই যাবে না, অথবা এমন একটি জায়গায় আমরা তাকে পাঠিয়ে দেব যে যেন এই বিষয়ে আচ্ছা ধৈর্য ধরুন এবং গোপন বিষয় সংরক্ষণ করুন। আপাতত আমরা আলিজা সাজানুসের সভাটি শুরু করতে চাই। একেবারে সমাধানের সঠিক বলেছেন। একমাত্র আমাদের অবশ্যই সভার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। সিনেটরদেরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। আলী জনাবান, মহান সম্রাট তাইবারিউস এবং মহান রোমান সাম্রাজ্যের সিনেটর, এই মুহূর্তে আনুষ্ঠানিক সভার ঘোষণা করা হলো। জনাব মুন্সি, আজকের সভার বিস্তারিত তুলে ধরুন। প্রথম বিবরণী। জনাব প্রকনসুল অ্যান্থিউসের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি অসুরীয় ব্যাবিলন অঞ্চলের ফুলমিনাতার দ্বাদশ ফ্লোটির অন্যতম একজন নির্ভীক সেনাপতি তার পক্ষ থেকে পাঠিয়েছেন। প্রকনসুল ফিলিক্স, সম্মানিত সিনেটর বৃন্দ আপনার কথা শোনার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। মহামান্য সম্রাট কাইজার, সম্মানিত সিনেটর বৃন্দ, আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কিছু কথা বলার জন্য এসেছি। জেনারেল, মূল কথায় ফিরে আসুন। আলিজা লুসিয়াস অ্যালিউস সাজানুস, দারুণ গর্বের বিষয়। আমারও সিনেটরদের পক্ষ থেকে আমরা গর্বিত এবং বিশেষভাবে আপনার নিকট কৃতজ্ঞ। আজ এই বিষয়াবলী আপনার পবিত্র চরণে অর্পণ করছি। প্রিয় কুমুদুস, আপনার অতিভক্তি কখনো কখনো আমার জন্য বিব্রতকর হিসেবে প্রতীয়মান হয়। প্রকনসুল, অব্যাহত রাখুন। আমি আজ কিছু বলতে এসেছি। আমাদের উপনিবেশ অঞ্চল ফিলিস্তিনে এখনকার সার্বিক পরিস্থিতি প্রচন্ড রকমের বিস্ফোরণ মুখ হয়ে আছে। নাদান প্যারাক্রাতুর পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, দিন দুপুরে রোমানদের একজন বিশ্বস্ত ও সম্মানিত সেনাপতিকে শহরের সকলের সম্মুখে অপমান করার দুঃসাহস পেয়ে যায়। এমন অপমান যা ছিল লজ্জার এবং অসহনীয় মাত্রার, যা একেবারেই অব্যক্তকর। যদি সিনেটর মহোদয়গণ আমার সামর্থ্য সম্পর্কে সন্দিহান হন, তবে এখন থেকে আমি অসুর ও ব্যাবিলন এলাকার দায়িত্ব তাদের হাতে অর্পণ করতে ইচ্ছুক।
জনাব সাজানুস, জেরুজালেমের মন্দিরে আমিও আমার সঙ্গী সাথীগণ ওই মূর্খ জাদুকরের হাসি ঠাট্টায় পরিণত হয়ে গিয়েছিলাম। আজব জাদুকর, যাকে কিনা জালিলে এলাকার পয়গম্বর বলা হয়। ফিলিস্তিন তো আপনার অধীনস্থ অঞ্চল নয়, ওই এলাকার দায়িত্ব জেনারেল ফিলাতেসের উপর ন্যস্ত করা হয়েছে, তাহলে আপনি কেন হস্তক্ষেপ করছেন? আসলে আপনার জেনারেল ভিত্রিউস কি চেয়েছিলেন? কিন্তু আমরা সেখানকার ইহুদি মাঝাবী গোষ্ঠীর আবেদনের ভিত্তিতে গিয়েছিলাম। আপনি বলছেন আমাদের বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে ইহুদি মাহজাবি গোষ্ঠীর অনুরোধের প্রেক্ষিতে আপনি জেরুজালেমের সীমানায় প্রবেশ করেছিলেন, সেটিই তো বললেন, তাই না? তাহলে কি উত্তম নয় যে এত সব বকবক না করে জালিলে এলাকার ওই জাদুকর বিষয়ে কিছু বলুন, সেটিই শুনি। আমাদের সুপ্রিয় সিনেটরদের জন্য সেটি রসব্যঞ্জনাময় হবে এবং কিছুটা আনন্দ বিনোদনও পাবে। অবশ্য সাম্রাজ্যের গোয়েন্দাদের নিকট অধিক প্রাধান্যও পাবে। মন্দিরের কোষাগারের সংরক্ষিত স্বর্ণ ভাণ্ডারের গল্প জেনারেল ফিত্রিউস নিশ্চিত ফিলিস্তিনের এই মন্দিরের কোষাগারের খবর রাখেন। জেনারেল ভিত্রিউসই অবশ্য জেরুজালেমের মন্দিরের কোষাগারের সংরক্ষিত এসব মূল্যবান স্বর্ণরৌপের কথা জানিয়েছিলেন। আসলে কি আপনি মাঝাবী গোষ্ঠীর অনুরোধে গিয়েছিলেন, নাকি ওই সংরক্ষিত ধনভাণ্ডারের গল্পের সত্যতা যাচাই করতে গিয়েছিলেন? সুপ্রিয় জনাব প্রকনসুল, আমাদের নিকটে এই গির্জার বরকত সম্বন্ধে বেশি করে বলুন। আমার মনে হয় এই বিষয়টি আমাদের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বেশ উপকারে আসবে। আমার মনে যে প্রশ্নটি বেশ দোলা দিচ্ছে, এবং নিশ্চয়ই সিনেটর মহোদয়দের মনেও সন্দেহের দোলাচলে রয়েছে, তা হচ্ছে সুলাইমান গির্জার বাৎসরিক আয় কত? জেরুজালেম গির্জার বার্ষিক আয় 10,000 টলেন্টের বেশি হবে। আজব, এটি একটি সূক্ষ্ম হিসাব। হিসাব নিকাশ। 10,000। আচ্ছা, এই লভ্যাংশে সাম্রাজ্যের ভাগ কত? এখানেই কঠিন প্রশ্ন। কেউ জানে না এদের বাৎসরিক আয় কত, কেউ না। কিন্তু আপনি বেশ কিছুদিন পূর্বেই 10,000-এর অধিক স্বর্ণমুদ্রার কথা বলেছিলেন, যা কিনা ইহুদি মন্দিরের বাৎসরিক আয়, তাই না? আচ্ছা, এটা আপনার কথার বিপরীত। আমি শুধুমাত্র অনুমান নির্ভর বাৎসরিক আয়ের কথা বলেছি, তাও আবার কোনরূপ সূক্ষ্ম হিসাব নিকাশ ছাড়া, শুধুমাত্র এইটুকুই। ইহুদি পাদ্রী মুখপাত্রবৃন্দ অত্যন্ত গোপনীয়তা সহকারে নিজেদের যাবতীয় হিসাব নিকাশ করে থাকেন এবং গির্জার কোষাগারে অত্যন্ত গোপনীয়তা সহকারে সকলের লোকচক্ষুর আড়ালে দূরে সরিয়ে রাখেন। বর্তমানে ফিলিস্তিনের অরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা, বিশেষত এই বিশাল ধনভাণ্ডার, বড় ধরনের একটি হুমকির সম্মুখীন। যখন থেকে ফিলিস্তিনে এই নাদান পয়গম্বরের আবির্ভাব ঘটেছে, তখন থেকেই গির্জার আয় উপার্জন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়ে যাচ্ছে। রাজ্যের রাজস্ব আয় কমে যাওয়া মানে হচ্ছে সাম্রাজ্যের প্রভাব ক্রমাগতভাবে হ্রাস পাওয়া। শুধু তাই নয়, আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়াও এমন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেগুলো সমাধান করা সম্ভব কিনা আমি তাও জানি না। রোমানগণ এই সব সাহায্য দ্বারাই অন্যান্য অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করতে এবং শাসন কার্য পরিচালনা করতে সক্ষম হয়েছে। মান্যবর আলিজা সাজানুস, আর এই সকল কারণেই আমি এবং জেনারেল ভিত্রিউস এক প্রকার বাধ্য হয়ে জেনারেল ফিলাতিসের উপনিবেশ অঞ্চলে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলাম। আমাদের নিকট যতটুকু তথ্য রয়েছে তাতে আমরা জানি যে ফিলিস্তিনে বছরের পর বছর ধরে এই ধরনের মৌমাছির চাকের মতো নবী পয়গম্বরের আগমন ঘটেছে।
সর্বশেষ ইয়াহিয়া নবী ছিল, হিরোদোস আবার তার গর্দান ছিন্ন করে দিয়েছে। অবশ্য এই বিষয়টি আমরা সিনেটরদের নিয়ে মজলিসে শুরায় আলোচনা করেছিলাম এবং এটি প্রমাণিত হয়েছিল যে ওই বিদ্রোহী রাজনৈতিক ছিল না। অসংখ্য সাক্ষী বলেছিল যে ওই লোকটি কাউকে আঘাত করেনি, শুধুমাত্র পোকামাকড় ও মধু খেত। এখন আপনি জনাব প্রকনসুল বলুন, এই আদমি আবার এই লোকটিও ইয়াহিয়ার গোত্র ও আত্মীয়দের একজন, জালিলে এলাকারই লোক। তার নাম ঈসা। যাকে হত্যা করা হয়েছিল। ঈসা নাসেরিও বলা হয়। মাথা উঁচু করে দাঁড়াতেই নিজের কাজও হাসিল করে নিচ্ছে। জেরুজালেম, ইয়াহুদি ও জালিল এলাকার অধিকাংশ অঞ্চলে ওর কারণে বিদ্রোহ দেখা দিয়েছে। ওর আসল কথা কি? সে একজন বিপজ্জনক বিদ্রোহী। বিদ্রোহী? কিসের লোভে? রোমান সিনেটরগণ আর সদস্যবৃন্দ 2 মাস পূর্বেই জেনারেল ফিলাতেসের আবেদনের প্রেক্ষিতে এই ব্যক্তি সম্বন্ধে সিদ্ধান্ত দিয়েছেন। আপনি কি ভেবেছেন সিনেটর আর সাজানুসও বিদ্রোহী হয়ে গিয়েছেন? আমার গোস্তাখি মাফ করবেন, কিন্তু আমার মনে হচ্ছে সে ওই প্রান্তের সবচেয়ে ভয়ঙ্কর বিদ্রোহী হবে। অবশ্য শেষ সিদ্ধান্ত আপনাদের হাতে। সম্মানিত জনাব কুমুদুস এবং আপনার মহানুভবতা আলিজা সাজানুস, আচ্ছা ঠিক আছে। রোমান সাম্রাজ্যের অর্থ মন্ত্রণালয় এখন থেকে জেরুজালেমের মন্দিরের এই কোষাগার ও ধন সম্পদের বিষয়ে আরো বেশি দৃষ্টি দেবে। এই বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। শুধু মন্ত্রণালয় নয়, সিনেটরগণও এ বিষয়ে দৃষ্টি দেবেন। কিন্তু দ্বিতীয় বিষয় হলো, এই ব্যক্তি ঈসা নাসেরি যতক্ষণ পর্যন্ত না সাম্রাজ্যের নিরাপত্তায় কোনো ক্ষতি সাধন করবে, আমার মতে তাকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। সেক্ষেত্রে সিনেটরগণ ও কাইজারগণ তাকে শুধুমাত্র একজন ধর্মীয় জাদুকর মনে করবেন। আপাতত তার যা ইচ্ছে তাকে করতে দিন। এতে করে সাধারণ মানুষ ঈসা নাসেরির জাদু দেখে কিছুটা বিনোদন পাবে। জেরুজালেম এলাকার লোকজন যত বেশি আসমানি জাদু নিয়ে মশগুল থাকবে, আমাদের সাম্রাজ্যের জন্য তত বেশি তা মঙ্গলজনক হবে। তাদের জন্য এতেই মঙ্গল হবে। হয়তো একদিন এই জাদুকর এব্রানি ব্যক্তিকে রোমান সাম্রাজ্যের জন্য প্রয়োজন হবে। সিনেটর কুমুদুস, আলিজা, আপনাদের সঙ্গে, বিশেষত রোমের সিনেটর মহোদয়গণ ও আপনাদের সঙ্গে বসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সম্রাট টাইবারিউসের সন্তুষ্টির জন্য আপনাদের সিদ্ধান্তের ওপরে আমার আস্থা থাকলো। প্রতিদিন জেরুজালেমের রাস্তায় হরেক রকম ফিতনা ফ্যাসাদ তৈরি হচ্ছে। জালিলে এলাকায় ওই ব্যক্তির কথাবার্তা আরো বেশি জায়গায় ছড়িয়ে পড়ছে। জেরুজালেমের এমন কোনো জায়গা নেই যেখানে তার সাফা দেওয়ার কুদরতি শক্তির খবর পৌঁছানো বাকি রয়েছে। শুধুমাত্র একজন বলুক যে ঈসা জেরুজালেমে প্রবেশ করেছে, তখন দেখবে আমাদের আহাম্মকের মতো শুধু চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। এছাড়া দেখবে অসুস্থ রোগী নিয়ে ঈসা নাসিরের নিকট যাবে। কেন যাবে?
যাবে, কারণ জালিলে অঞ্চলের ওই মিথ্যা পয়গম্বর তাদেরকে শাফা দান করবে। কুসংস্কারে বিশ্বাসী লোকের সাথে আমার কোনো কাজ নেই। যে জিনিসটি আমাকে পাগল বানিয়ে দিচ্ছে সেটি হচ্ছে এই লোকটির কুফরি কার্যকলাপ। কুফরি কার্যকলাপ? ও বলছে সমস্ত উম্মতের নাজাতের জন্য আখিরি জমানার পয়গম্বর নাকি বনি ইসরায়েল থেকে আসবে না। জনাব পাদ্রী সাহেব, আচ্ছা আপনার মতে এটি কি কুফরি কথাবার্তা নয়? আপনি তো খোদার শরীয়ত প্রণয়নকারী ব্যক্তিতে পরিণত হয়েছেন, এটাকে কি বলবেন? এখনই হচ্ছে তোমাদের জন্য উপযুক্ত সময়। তুমি এবং তোমার সাথীরা বাজারে ও অলিতে গলিতে সব সময় সুযোগের অপেক্ষায় থাকবে। সম্ভবত লোকজন এই সময়ে কোনো একদিন ঈসা নাসিরীর শয়তানির ফাঁদে ঠিকই পা দিতে আসবে। তাই প্রথম পদক্ষেপেই তোমাদের উচিত পরোক্ষভাবে এই লোকটির মুখোমুখি হওয়া। ওহে জিলুদ ভাইরা, তোমাদের নিজেদের শক্তি সম্পর্কে উদাসীন থাকা মোটেই উচিত নয়। তবে শর্ত হচ্ছে তোমাদের খঞ্জর চালানো ভালোভাবে শিখে নিতে হবে। নিজেদের শক্তি তার মানে? তোমাদের মূল উৎসে অর্থাৎ ওর জন্মের ঘটনার দিকে তাকানো উচিত এবং এর মাধ্যমেই সব সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। কিন্তু অত্যন্ত সতর্ক হতে হবে যেন জনগণ বুঝতে না পারে তোমরা এর পেছনে রয়েছ। সংক্ষেপে বলি, তোমাদের শক্তি দ্বারাই তোমরা ওর ভক্ত মুরিদানের সংখ্যা যে কোনো ভাবে কমিয়ে দিতে পারো। ওর পক্ষে বা বিপক্ষে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু দুই ক্ষেত্রেই ভুলেও অতিরঞ্জিত কিছু করবে না। কিন্তু পাদ্রী সাহেব, এই লুকোচুরি খেলায় লাভের বদলে লোকসানটা বেশি হয়ে যেতে পারে। না না না, ঈসাকে সাধারণ মানুষের চাইতে অধিক উপরে নিয়ে বুঝতে পেরেছো বারাবাস? হ্যাঁ, ধীরে ধীরে বুঝতে পারছি। সাধারণ কোনো খেলা না। ঈসা নিঃসন্দেহে একজন বিপজ্জনক ব্যক্তি। আমাদের জন্য উত্তম হচ্ছে গুরুত্বপূর্ণ সময়ে আমরা রোমানদের সাহায্যে অলিগলির সাধারণ মানুষের সঙ্গে প্রবীণের আদেশের অপেক্ষায় থাকবো। যতটা সম্ভব জনগণের মধ্যে ঈসা নাসেরি সম্পর্কে বিভক্তি ছড়িয়ে দেবে। আপাতত রক্তপাত হানাহানির প্রয়োজন নেই। নিজেদের খঞ্জর খিলাফে পুরে রাখো। তারা নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে জড়াবে। খরচের ব্যাপারে কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমি তোমাদের খরচের সমস্ত দায়িত্ব নিচ্ছি। তুমি নিশ্চয়ই আমার উদ্দেশ্য আশা করি বুঝতে পেরেছ বারাবাস। আর ভুলে যেও না জিলুদ, তোমরা ও আমরা অবশ্যই ওই দিনের কথা স্মরণ করে ভয় পাবো যেদিন ওই ব্যক্তির কথা ইয়াহুদিয়া অঞ্চল ছাড়িয়েও অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়বে। ওই সময় আমাদের ও তোমাদের আধিপত্য থাকবে না। যাও, ভাগো, আমাকে ছাড়। এই পাশে ভিক্ষুক, ওই পাশে ভিক্ষুক। ভিক্ষুক কি দিয়ে বলছো ইয়াকুব গির্জা ফারিসি? ভর্তি। নাকি আবার অন্য কোনো জাদু তোমার উপর ভর করেছে? কি হয়েছে? যদি নিজের আয় উপার্জন ঠিক থাকে তবে কেন জনগণের আয় উপার্জনের উপরে হামলে পড়েছো তোমরা? আমার তো মনে হচ্ছে এই বিষাক্ত বিছা নিজের সঙ্গে যুদ্ধ লড়ছে। আমার তো মনে হয় তোমাদের ক্ষুধা দেখে শুধুমাত্র জেনারেল ফিলাতেস নিজেই ভিখারি হয়ে যাবেন। ওহে ফারিসি বেদিন, বুঝতে পারছো কি বলছো? তোমার মতো লোকদের কারণেই আমরা দুর্ভাগ্যের কবলে পড়েছি এবং ভিক্ষুক হয়েছি। এই অবস্থার মধ্যেই আমাদের চাওয়া হচ্ছে হযরত মুসার খোদাই আইন অনুযায়ী গির্জার কোষাগারে সংরক্ষিত ধন সম্পদ আমাদের মাঝে ভাগ করে দাও।
আর এতেই আমাদের নাজাত হবে, অথচ তোমরা কি না আমাদের মুশরিকদের তলোয়ারের মুখে ঠেলে দিচ্ছ। থুতু মারি তোমাদের ইনসাফের প্রতি। তোমারই তোমার মুখে। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া তার পয়গম্বর ঈসার জবান থেকে তোমাদের মতো মুশরিকদের কথা শুনেছি। ঈসা নাসেরি, যদি সে একজন সত্যিকারের পয়গম্বর হতো তবে তোমাদের মতো ভিক্ষুকদের সঙ্গে বসতো না। সে গির্জায় এসে পুরোহিতদের সঙ্গে মিলেমিশে কাজ করত। অবশ্য ঈসা নিজেই তোমাদের মতো একজন ভিক্ষুক। তুমি বসো, তুমি বসো। হ্যাঁ, তুমি কি সেই ব্যক্তি নও যে কিনা নিজের স্বার্থে আমাদেরকে বলতে অবশ্যই পীর পয়গম্বরদেরকে মেনে চলা উচিত, অবশ্যই তাদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত, তাই না? এই তোমরাই তো বলতে যে দাউদ ও ইব্রাহিম রাখাল ছিলেন এবং গরিব দুঃখী মানুষের সঙ্গে তারা কথাবার্তা বলতেন। এখন কি হলো? সবই কি ভুলে গিয়েছো? ব্যাস। শুনুন, আপনারা শুনুন। সুলাইমান গির্জার অধিবাসীগণ, জনগণ জালিমের বিরুদ্ধে জেগে উঠেছে। সেই ব্যক্তির কথা কি আপনারা শুনেছেন? এখন আমার কাছ থেকে শুনুন। বহু বছর ধরে বনি ইসরায়েলরা রোমান মুশরিক ও অথর্ব বাদশাহের দালালি করে গিয়েছিল। এটা কি সঠিক নয়? হ্যাঁ, বহু বছর ধরে আমরা আমাদের মধ্যে একজন পুত পবিত্র ও খোদাভীরু ব্যক্তির অপেক্ষায় ছিলাম, না অথর্ব মহান হেরোডের মতো মূর্খ রাজার অপেক্ষায়। হিরোদোস ও তার নাদান পুত্রের জন্যেও নয়, তাই নয় কি? অবশ্যই দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। ইহুদিদের জন্য একজন শক্তিমান বাদশাহের প্রয়োজন, কিন্তু ইমরানের বংশধর থেকে একজন বাদশাহ যে কিনা হযরত ইয়াকুবের সুযোগ্য উত্তরসূরি, যার হাতে থাকবে হযরত দাউদ ও হযরত সুলাইমানের সালতানাতের আভিজাত্য। এখন আমরা আবারও আমাদের নতুন পয়গম্বর হযরত ঈসা মসীহের মাধ্যমে বনি ইসরায়েলের জন্য বাদশাহী রাজত্ব কায়েম করতে সক্ষম হব। হযরত ঈসা মরিয়মের পুত্র এবং হযরত মরিয়ম হযরত দাউদের বংশধরদের একজন। অতএব মুকাদ্দাসের বাদশাহ ঈসা দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক, ঈসা দীর্ঘজীবী হোক, ঈসা দীর্ঘজীবী হোক। বড়ই অদ্ভুত আজব প্রাণী। মেইমাকে বাইরে ফেরত দাও, মেইমাকে বাইরে ফেরত দাও। রুবেন, ঈসা নিজে লোকজনের এইসব খেয়ালি কল্পনা পছন্দ করে। না, আপনি তো আমাদের থেকেও তাকে বেশি চেনেন। সে বলে এগুলোর দুনিয়ার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে কি এমন দায়ক? বলুক আমি এইসব বিশৃঙ্খলার মধ্যে নেই আর মিটিয়ে ফেলুক। জনাব কিয়াফা, সমস্যা হচ্ছে লোকজন এই লোকটির ব্যাপারে খুবই উৎসুক। লোকজন? কোন লোকজন? এই সব আহাম্মক মূর্খ লোকজন। শুনেছি ঈসা একবার বলেছিল, আমি অন্ধকে দৃষ্টি শক্তি দিয়েছি, মৃতকে জীবিত করেছি, বধিরকে শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু আহাম্মকদের বিবেক বুদ্ধি দিতে পারিনি। সত্যি বলেছে। আমি এই বিষয়ে তার সঙ্গে একমত।
ইয়াহুদি এলাকার লোকজনের আহাম্মকির কোনো ঔষধ নেই। সঠিক বলেছেন, কিন্তু এই বিষয়ে ঈসা নাসেরি আমাদের জন্য হুমকি স্বরূপ নয়। নতুন প্রচারণার পর রোমান সিনেটরগণ যে হুকুম জারি করেছেন তার ভিত্তিতে ঈসা নাসেরির নামে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও জনসমাগম অপরাধ হিসেবে গণ্য হবে। দুটো কিন্তু আলাদা আলাদা সমস্যা। তারপরও বলছি, আমার কাছে মনে হয় রোমান সিনেটরদের নেওয়া সিদ্ধান্ত তোমার উদ্দেশ্য কি বলো তো? হ্যাঁ, আবারও কি চাও যে রোমান সিনেটরদের নিকট পত্র লিখে জানাবো যেন নতুন আদেশ দেয় যাতে লোকটিকে বাদশা সম্বোধন না করে? যথেষ্ট হয়েছে। ইতিহাস আমাদের মশকরা করবে, সকলের হাসি ঠাট্টার পাত্র হব। ওই সময় সবাই বলবে, আরে আরে দেখো দেখো, জনাব ঈসা রুহুল্লাহ হাদেরিয়ানের উপদেষ্টা পরিষদকে কিভাবে একটি পাত্রের মধ্যে নিয়ে খেলা করছে। আমার খুব জানতে ইচ্ছে করছে যে ঈসাকে বাদশা ঘোষণা করার এই নতুন ফেতনা সর্বপ্রথম কে শুরু করলো? আপনাদের অনুমতি থাকলে বলতে চাই, ওই ব্যক্তি আমিই ছিলাম। কি? তুমি? কিন্তু তুমি কেন? আপনারা ভালোভাবেই জানেন যে এই ধরনের ব্যক্তির সঙ্গে একদিক থেকে লড়াই করে পেরে ওঠা খুবই কষ্টকর। ফলাফল একেবারেই শূন্য। আমরা হিরোদোস, এমনকি রোমানগণ পর্যন্ত ওর সঙ্গে ভদ্র আচরণ করে পরাজিত হয়েছি। ভালোভাবে শুনুন, আমরা হাদেরিয়ান উপদেষ্টা পরিষদ, অর্থাৎ আমার উদ্দেশ্য, বিশেষ বাহিনী ঈসার সঙ্গে লড়াই করার অধিকার রাখি না। এই এলাকার সমস্ত নিরাপত্তাও আইন শৃঙ্খলা ফিলাতেসের অধীনে রয়েছে। কিন্তু তিনি আমাদেরকে সাহায্য করবেন বলে মনে হচ্ছে না। হিরোদোস তো শুধুমাত্র আনন্দ ফুর্তি আর মদ পান নিয়ে ব্যস্ত রয়েছেন। আমি রোমান ও হিরোদোসের লোকদের সঙ্গে কথায় বুঝেছি এরা ঈসার ভয়ে কতটা ভীত। তার লোকজন তাকে এমনভাবে বিদ্রোহে উস্কানি দিচ্ছে যে এখন এরা রাজ্যের বিরুদ্ধে ঈসাকে ইহুদিদের বাদশা হিসেবে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। আর এই ঘোষণার মাধ্যমে আমরা রোম ও হিরোদোসকে একত্রিত করতে একেবারেই সক্ষম হব, যদিও এখনো তার কোনো প্রয়োজন ছিল না। আমি আশাবাদী যে যত দ্রুত সম্ভব আমরা সবাই মিলে নিজেদের স্বার্থ বুঝতে পারবো। আমরা আপাতত সেই পূর্বের ঘটনা, যেখানে খোদা হিসাবে হযরত ঈসাকে আখ্যায়িত করা হয়েছিল এবং রোমানগণ এই বিষয়ে আইন প্রণয়ন করেছিল, সেই বিষয়ে নজর দিতে পারি। এই ঘটনাকেই সাধারণ ধর্মপরায়ণ মানুষের মধ্যে প্রচারণা চালাতে পারি। আমরা সব সময় লোকদেরকে বলছি যে মানব জাতির সেই মুক্তিদাতা মহামানব খোদার অশেষ রহমতে তার নির্বাচিত গোত্র বনি ইসরায়েল থেকে নাকি আগমন করবেন। সাধারণ লোকজন এতদিন ধরে সেটি বিশ্বাস করে এসেছেন। এমনকি হাদেরিয়ানরা পর্যন্ত মুক্তির মানবের পূর্বসূরীকে যথেষ্ট সম্মান করত। কিন্তু এখন যদি সাধারণ জনগণ বুঝে ফেলে যে মূল ঘটনা আসলে একেবারেই ভিন্ন ধরনের কিছু, এবং এই মুক্তির দূত কখনোই বনি ইসরায়েলদের মধ্য থেকে আসবেন না, বরং তিনি সমস্ত জাহানের উম্মতের জন্য পৃথিবীতে আসবেন, তখন আমাদের সমস্ত গল্প ভেস্তে যাবে, যা আমরা যুগ যুগ ধরে বুনে চলেছিলাম। আজব আজব। সে আমাদের সকলকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। ওকে কতল করার পর ওর নাপাক শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে, বুঝতে পেরেছো? একেবারে সঠিক, ঠিক বলেছে। আর রাখো তো এই ঘষা মাজা, বন্ধ করো। আলিজা কি আপা, মনে হচ্ছে ভুলে গিয়েছেন যে এই ব্যক্তিটি বধির। হ্যাঁ, ওই ব্যক্তি শুনতে পায় না।
আপনি তো হজরত মুসার শরীয়তের বিজ্ঞ আলেম এবং পূর্ববর্তী পবিত্র কিতাব সম্পর্কে সম্যক ধারণা রাখেন। আমাকে বলুন, আমাদের পিতা হজরত ইব্রাহিমের হজরত ঈসা সম্বন্ধে আখিরি পয়গম্বর সম্পর্কে কি ধারণা ছিল? আচ্ছা, আখিরি নবী কি হজরত ইসহাকের বংশধর থেকে আসবেন নাকি হজরত ইসমাইলের বংশধর থেকে আসবেন? এই ওস্তাদ, কিভাবে আমি পূর্বসূরীদের কথা বলবো? কেননা এই বিষয়ে হাদেরিয়ানের মজলিসে সুরায় জনগণের উদ্দেশ্যে ফরমান জারি করা হয়েছে, আর সেটি হচ্ছে এই বিষয়ে কেউ কোনো কথা বললে মৃত্যু অনিবার্য। আমি মৃত্যুর আদেশকে ভয় পাচ্ছি। আপনি দুনিয়ার বুকে নিজের আরাম আয়াস বিসর্জন দিতে ভয় পাচ্ছেন, তাই না? আপনি যা কিছু জানেন সেগুলো আমাদের বলুন। আমি প্রধান ধর্মযাজক কিয়াফার কাছে পুরাতন একটি বই দেখেছিলাম, যা হযরত মুসার হাতে লিখিত ছিল। এটি ছিল হযরত মুসা পয়গম্বরের প্রকৃত কিতাব। সেখানে লেখা রয়েছে হযরত ইসমাইল হযরত মসি পয়গম্বরের পিতা এবং হযরত ইসহাক বনি ইসরায়েলদের পয়গম্বরদের পিতা। ওই গ্রন্থে হযরত মুসা লিখেছেন, হে পরওয়ারদিগার, হে বনি ইসরায়েলদের মহান শক্তিশালী ও দয়াময় প্রভু, নিজের নূরের প্রতিচ্ছবি আপনার বান্দাদের জন্য প্রকাশ করুন। এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বরকে হযরত ইসমাইলের খানদান থেকে এবং হযরত ইসমাইলকে হযরত ইব্রাহিমের খানদান থেকে হযরত মুসার দিকে প্রত্যাবর্তন করিয়েছেন। আর হযরত ইসহাক যখন বাল্যকালে হযরত ইসমাইলের নিকট দাঁড়িয়েছিলেন, নিজের অঙ্গুলি ইশারায় মুক্তিদাতা মহান পয়গম্বরের আগমনের দিকে ইশারা করেছিলেন, বলেছিলেন যে তার জন্য সমস্ত আশরাফুল মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। অতঃপর হযরত মুসা অত্যন্ত আনন্দ চিত্তে উল্লাস প্রকাশ করে বললেন, হে ইসমাইল, আপনার উত্তরসূরির উপরে সমস্ত জাহান ও বেহেশত নির্ধারিত হয়েছে, হে মহান পয়গম্বর। হে পয়গম্বর, সেখানে তো লেখা নেই যে খোদা জীবজন্তুর মাংস ভক্ষণ করেন। সেখানে তো লিখিত নেই যে আল্লাহ তাআলা শুধুমাত্র বনি ইসরায়েলদের জন্য রহমত ও বরকত সীমাবদ্ধ করে রেখেছেন, বরঞ্চ সেখানে লেখা রয়েছে আল্লাহ তাআলার রহমত সমস্ত আশরাফুল মাখলুকাতের জন্য বরাদ্দ রাখা। আমি ওই কিতাবের সমস্ত কিছু দেখার সৌভাগ্য লাভ করিনি, কেননা আমি যখন সেখানে পাঠে মশগুল ছিলাম, প্রধান ধর্মযাজক আমার পড়াশোনায় বিঘ্ন ঘটালেন। তিনি বাধ্য করলেন যেন অবশিষ্ট অংশ পাঠ করতে না পারি। তিনি বললেন, এটুকু জানো, ইসমাইলের খানদানের কেউ এটি লিখেছে।
তারপর আমার কাছ থেকে গ্রন্থটি কেড়ে নিলেন। এরপর থেকে আর কখনো ওই গ্রন্থ পাঠের অনুমতি পাইনি। এখন যেহেতু হাকিকতকে প্রকাশ করলেন, আপনি সত্যবাদী হলেন। কিন্তু এটি জেনে রাখবেন, অন্যের সন্তুষ্টির জন্য কখনোই সত্যকে কতল করবেন না। ওস্তাদ, 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 আমার ভাই মারা যাচ্ছে। কিভাবে হাজারি না করে থাকবো? সে আমার একমাত্র ভাই, যে কিনা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তোমার ভাইয়ের গৃহ কোথায়? আমার ভাইয়ের গৃহ আনিয়া এলাকায়। ওস্তাদ, আমার ভাই মারা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো, নিজের ভাইয়ের কাছে ফিরে যাও। ওঠো, তোমাকে বলছি ওঠো, তোমার ভাইয়ের নিকট যাও। অস্থির হয়েও না, সন্দেহ করো না। ওস্তাদ, কিন্তু ওস্তাদ, যাও, তোমাকে বলেছি ভাইয়ের কাছে ফিরে যেতে। সে মারা যাচ্ছে না। হে মহান বুজুর্গ, সেদিন আপনি গির্জার আঙিনায় আমাদের ওয়াদা দিয়েছিলেন যে খুব শীঘ্রই আপনি মহান স্রষ্টার অপরিসীম দয়ার নিশানা সম্পর্কে বলবেন। আচ্ছা, এখনো কি ওই কথা বলার সময় হয়ে ওঠেনি? কত বড় মহান একটি প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তর দেওয়াও অত্যন্ত সম্মানের। ওহে আমার প্রিয় সাগরেদ বৃন্দ, সদা সজাগ থাকবে। আমি খুব বেশি দিন তোমাদের সঙ্গে নেই, অতএব সাবধান থাকবে যেন কেউ তোমাদের গুমরাহ না করতে পারে।
হে মহান বুজুর্গ, সেদিন আপনি গির্জার আঙিনায় আমাদের ওয়াদা দিয়েছিলেন যে খুব শীঘ্রই আপনি মহান স্রষ্টার অপরিসীম দয়ার নিশানা সম্পর্কে বলবেন। আচ্ছা, এখনো কি ওই কথা বলার সময় হয়ে ওঠেনি? কত বড় মহান একটি প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তর দেওয়াও অত্যন্ত সম্মানের। ওহে আমার প্রিয় সাগরেদ বৃন্দ, সদা সজাগ থাকবে। আমি খুব বেশি দিন তোমাদের সঙ্গে নেই, অতএব সাবধান থাকবে যেন কেউ তোমাদের গুমরা না করতে পারে। যেমন ভাবে পৃথিবীতে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, একজন মানব সন্তানও তেমনি ভাবে পৃথিবীতে আসবে এবং চলে যাবে। মানুষের সন্তান? ওস্তাদ, এইসব বিষয়ে পূর্বে পয়গম্বরদের কিতাবে পাঠ করেছি। কে এই মানব সন্তান? তিনি মানব জাতির জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য সর্বশেষ প্রেরিত মুক্তির দূত হবেন, যাকে মহান আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। অতএব তোমাদের যা বলেছে সেই অনুযায়ী সূর্য একদিন অন্ধকার হয়ে যাবে, 1 মাস ব্যাপী আলো বিতরণ করবে না, তারকারাজি আসমান থেকে খসে খসে পড়বে, পুরো বিশ্ব নড়ে উঠবে, আর ওই সময় মানব সন্তানের আবির্ভাব হবে। ঠিক সেই সময়ে উম্মতগণ জমিনের বুকে তোয়াফে মশগুল অবস্থায় বুক চাপড়াতে থাকবেন, এমন ভাবে আহাজারি করবেন যেন কারো সন্তান মারা গিয়েছে। অতঃপর হঠাৎ সেই মানব সন্তানকে দেখা যাবে আসমানের মেঘ ভেদ করে পবিত্র শক্তি ও আভিজাত্য নিয়ে মানব জাতির মুক্তির জন্য নেমে আসবেন। ওস্তাদ, আপনি যদি আমাদের ওই মানব সন্তানের আগমনের সেই দিনের আলামত সম্পর্কে কিছু বলতেন। ওই দিন সম্পর্কে কেউ জানে না, এমনকি আসমানের ফেরেশতারাও না। তাঁর আগমনের মুহূর্তটি হবে হযরত নূহ নবীর আমলের ন্যায়, কেননা ওই সময় তুফানের পূর্ব মুহূর্তেও সব মানুষ খাওয়া দাওয়ার পানে ব্যস্ত ছিলেন। নূহ নবীর প্রতি ঈমান আনয়নকারীদের জাহাজে আরোহণ সময় পর্যন্ত এই অবস্থাই ছিল। তখনও পর্যন্ত লোকজন আযাব নাজিল হওয়ার গজব সম্পর্কে বিন্দুমাত্র অবহিত ছিলেন না। তারপর এক রাতে তুফান আসলো, বন্যা প্লাবন সমগ্র পৃথিবীকে ভাসিয়ে দিল। এই উদাহরণ আমাদের দেখিয়ে দিচ্ছে ওই মানব সন্তানের আগমনও হয়তো ঠিক এরকম ভাবেই হবে। অতএব প্রস্তুত থাকো, কেননা তোমরা জানো না কখন সেই মুহূর্ত আবির্ভূত হবে। হায় আফসোস, যদি জানতাম তিনি আসার সময় পৃথিবীর রূপ কেমন হবে। আমি তোমাদের আরো বলছি, যখন সেই মানব সন্তান সিংহাসনে আরোহণ করবেন, অসংখ্য উম্মত সেখানে হাজির থাকবেন। তিনি প্রতিটি গোত্রকে আলাদা করবেন, অতঃপর একটি অংশকে ডান দিকে এবং অন্য অংশকে বাম দিকে দাঁড় করাবেন। আর সেই সময় তিনি ডান দিকে তাকিয়ে বলবেন, বান্দাগণ, আপনারা বরকতময়, কারণ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আপনারা মহান আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করেছেন, তাই খোদার করুণায় আপনারা সৌভাগ্যপ্রাপ্ত হয়েছেন। অতঃপর তিনি বাম দিকে তাকাবেন এবং বলবেন, আপনারা সব সময় গোমরাহ ছিলেন, তাই আপনাদের ভাগ্যে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা রয়েছে।
এই সাজা মহান আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। কেননা দুনিয়ার বুকে আল্লাহর বান্দাদের উপরে আপনারা চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছেন। আচ্ছা ওস্তাদ, আল্লাহ পাক কি আমাদের জন্য আসমানি খাদ্য নাজিল করতে সক্ষম? এ কেমন কথা শুনছি আমি? মহান আল্লাহ তাআলা সবকিছু সম্পাদন করতে সক্ষম। শুধুমাত্র দৃঢ় সংকল্প করা চাই, তবেই যা কিছু চাওয়া হয় তাই সম্পাদন করেন। কিন্তু আমার সম্মানিত প্রিয় ওস্তাদ, আমরা এর মাধ্যমে আপনার দাওয়াতকে বেশি বিশ্বাসযোগ্য করতে চেয়েছিলাম। এই আসমানি দস্তরখানা আমাদের জন্য সবচাইতে উত্তম উপহার হিসেবে পরিগণিত হবে। মহান আল্লাহ পাকের ফরমান সত্য হচ্ছে, আমি তোমাদের সব কথা শুনেছি, তাই এই আসমানি দস্তরখানা আমি তোমাদের জন্য প্রেরণ করলাম। যদি তোমাদের মধ্য থেকে কেউ এই মোজেজাকে অস্বীকার করে, তার উপরে এমন বালা মুসিবত নাজিল করব, এখনো পর্যন্ত কারো উপরে তেমন বালা মুসিবত নাজিল হয়নি। এখন মহান আল্লাহর নামে তোমরা আসমানি খাবার আহার ও পান করো। আজব সুস্বাদু মাছ। জালিলে এলাকায় এতদিন যেসব মজাদার ও সুস্বাদু মাছ খেয়েছি, তার চাইতেও অধিক সুস্বাদু মাছ। এসকারিওতি, বেশ সুস্বাদু। এই নাও, খাও খাও। হা, কি ভাবছো এসকারিওতি? এসো খাও, আহার করো। এই মাছের জন্য কোনো মুদ্রা খরচ করতে হবে না। নাও খাও। ভাবছো এগুলো সত্যিকারের মাছ, তাও আবার এই মরুভূমিতে? এগুলো মাছ? না 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 না, ভুল করছো। এটি কি স্বপ্ন আর কল্পনা? এটি অনুমান, এটিকে মজেজা বলো। কিন্তু আমার কাছ থেকে এটা আশা করো না যে এই স্বপ্ন আর কল্পনাকে মজেজা হিসেবে আমি কবুল করে নেব। এটি কি করে সম্ভব? এ কখনোই কি করে? বুঝতে পারছো কি বলছো? না 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 না, কখনোই সম্ভব নয়। আমি জানি সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, সম্ভব নয়। যথেষ্ট হয়েছে, বন্ধ করো। বুঝতে পারছো কি বলছো এসকারিওতি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে বুঝতে পারছি। বুঝতে পারছো তুমি? হ্যাঁ, কুফরি কথাবার্তা বলছো। যদি তোমার অন্তর চায় তুমি চিন্তা করো, করতে পারো। যদি মনে হয় এই স্বপ্ন কল্পনা মজেজা হিসেবে আখ্যায়িত করবে, হ্যাঁ করতে পারো, করতে পারো। কিন্তু আমি না, আমি এর মধ্যে নেই। তুমি কুফরি কথাবার্তা বলছো কেন? কেন এসব কুফরি কথাবার্তা বলছো? না না না, আবার এটিকে দেখে বলবে রুটি। হ্যাঁ কুফরি? কোনটা কুফরি? বাস্তব ঘটনা বলছি। কুফরি বলছে?
বাস্তব সত্য বলছি। আমি চলে যাচ্ছি এখান থেকে। কুফরি বলছো, কুফরি বলছো? হয় এরা পাগল, না হলে আমি পাগল। ওস্তাদ কি বলেছেন ভুলে গিয়েছো? বলেছেন যে এই মোজেজা অস্বীকার করবে তার উপরে অসংখ্য বালা মুসিবত নেমে আসবে। পেট্রোস, থামো থামো বলছি। যদি তোমাদের মধ্যে কেউ এই মোজেজা দেখে কাফের হয়ে যায়, তবে তার উপরে এমন আযাব নেমে আসবে যা এখনো পর্যন্ত এই দুনিয়ায় কারো উপরে নেমে আসেনি। হে ওস্তাদ, আপনি আপনার এই অধম শাগরেদকে বলেছিলেন তোমার ভাই মৃত্যুবরণ করবে না। আপনি নিজেই বলেছিলেন ওস্তাদ। তোমার ভাই মারা যায়নি, আজ 4 দিন হলো আমাদের ভাইকে কবর দিয়েছি। সে ঘুমিয়ে রয়েছে। যে ব্যক্তি প্রকৃত অর্থেই মারা যায় সে খোদার রহমতের দিকে প্রত্যাবর্তন করে। ভাইয়েরা আমার, লাজার মারা যায়নি, সে ঘুমিয়ে রয়েছে। হে সমস্ত জাহানের পরওয়ারদিগার, হে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইলের খোদা, এই 2 নারীর প্রতি রহম করুন। আপনার রহমতের বিশাল দরিয়া থেকে একটুখানি রহমত দান করুন। লাজার, বাইরে বেরিয়ে এসো। মাস্টালির ভাই জীবিত হয়েছে। মাস্টালির ভাই, দেখো দেখো, ঈসা মুজিজা দেখিয়েছে। এসো চলো যাই, সবাইকে খবর দেই। ঈসা দেখিয়েছে, ঈসা মুজিজা দেখিয়েছে। জীবিত রয়েছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা একটি মোজেজার সম্মুখে দাঁড়িয়ে, তাও আবার লাজারের জীবিত হওয়া। যে লোকটি 4 দিন পর ঈসা নাসেরি দ্বারা জীবিত হয়েছে, হ্যাঁ, ভুলে যেও না যে লাজার ওই শহরের একজন বিখ্যাত ব্যক্তি। মোজেজা উত্তম হতো যদি আপনি বলতেন এটা একতরফা ষড়যন্ত্র। জনাব আকজিয়া, আমার কাছে 1001টি দলিল আছে যার ভিত্তিতে বলতে পারি এই লোকটির আসল উদ্দেশ্য কিন্তু ষড়যন্ত্র ছাড়া তেমন অন্য আর কিছুই নয়। মোজেজা বলতে কিছুই ছিল না। কি বলবো?
4 দিনের বিষয়ে বলছি। জনাবি ইয়াকিয়াম যে 4 দিন কবরে ছিল, নিঃসন্দেহে সুস্থ ও জীবিত ছিল। সে ঈসা নাসেরির সঙ্গে গোপন আঁতাত করেছিল। নাসেরি মোটেও মোজেজা দেখায়নি। এখন যদি আমার নিকট সওয়াল করো তবে এই বিষয়ে তোমাদের কাছে বলতে পারি, এখন জনগণকে সন্দেহের মধ্যে ফেলে দাও। আমি কিন্তু দারুণ এক বুদ্ধি এঁটে রেখেছি। সময় মতো কিছু লোক পাঠিয়ে আরো একবার ঈসা নাসেরিকে পরীক্ষা করা যেতে পারে। ওর কাছ থেকে অন্য একজনকে জীবিত করতে বলো। যদি ঈসা নাসেরি হাজার বছর পূর্বের মৃত কাউকে জীবিত করতে পারে, ঠিক ওই সময় সম্ভবত, খেয়াল করো বলেছি সম্ভবত, হ্যাঁ সম্ভবত ওই সময় এই সব কাজকে মোজেজা ভাবা হতো। আশা করি বিষয়টা কি বলতে চাইছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি জীবিত করে ফেলে তবে? না, পারবে না, কখনোই পারবে না, কেননা এই কাজ একদম অসম্ভব। ওর কাছ থেকে হাজার বছর পূর্বের মৃত এমন কাউকে তোমরা জীবিত করতে চাইবে। যেমন কাকে? যেমন মহান হেরোড। মহান হেরোড? হিরোদসের পিতা? জালিলে শহরের সবচাইতে নিকৃষ্ট বাদশা ছিলেন হেরোড। বেশ আকর্ষণীয়। ধীরে ধীরে আমার পছন্দ হচ্ছে। মনে হচ্ছে খুব তামাশার কিছু হবে। এই প্রেক্ষিতে মনে হচ্ছে আমরা আমাদের নিজেদের গোড় নিজেরাই খুঁড়ছি। ঈসাকে বলতেই অস্বস্তি লাগছে ওই ব্যক্তিকে মৃত থেকে জীবিত করো। তার চেয়েও খারাপ হবে যদি মহান হেরোড জীবিত হয়। তার অর্থ হচ্ছে ফিলিস্তিনের সেই স্বৈরাচারী বাদশাহের আবারও সেই একই রাজত্ব। ওই জুলুমবাদ যতদিন জীবিত ছিল, ওর কাজ ছিল আদেরিয়ান সিনেটরদের বিরুদ্ধে লেগে থাকা, আর অন্য কোনো কাজই ছিল না। জনাব, এসব কি হচ্ছে? মনে হচ্ছে আমরা এটাই বিশ্বাস করছি যে ঈসা নাসেরি যেন তার এই সব মজেজা দেখাতে সত্যি সক্ষম হচ্ছেন। কেননা দেখছি যে এখনই এ বিষয় নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। আপনারা বিশ্বাস করুন, এটি নিজেই একটি মজেজা। আচ্ছা, এখন ঈসা নাসেরির অনুসন্ধানে পাঠানো যাক, এবং তার কাছ থেকে তোমরা অবশ্যই চাইবে হাজার বছর পূর্বের মৃত এমন কাউকে যেন জীবিত করা হয়। হাজার বছর পূর্বে? মনে পড়েছে, সাম। হ্যাঁ, সাম হযরত নূহ নবীর পুত্র এবং আমাদের ইব্রানী বংশের সন্তান ও আরব। সৌভাগ্যবশত সমাধিস্থল বেশ প্রসিদ্ধ, জালিলে শহরের পাহাড়ের উপরে। তাকে জীবিত করবে? কেন নয়? আপনারা কি নিশ্চিত যে নতুন করে এই বিষয় নিয়ে আবার কোনো ঝামেলা সৃষ্টি হবে না? না, ওকে কোনোভাবেই জীবিত করা সম্ভব না। কেন জানেন? কেননা বর্তমানে সামের দেহ কিছু মাটির গুঁড়ো ছাড়া আর কিছুই নয়। মৃত্যুর পর 2-3 হাজার বছর চলে গিয়েছে। প্রকৃতপক্ষে ওই কবরের মধ্যে কিছু আছে কি নেই, বা কাউকে দাফন করেছে কিনা, কিছুই স্পষ্ট নয়। Yeah.
তো লাশ খুঁজেই পাবে না। আর কেউ খুঁজে পাবে না। খুঁজে পাবে না। কি বলছে? ঈসা এত মজা দেখাবে? আমার বিশ্বাস হচ্ছে না। ঈসা এই মজা না, অসম্ভব ব্যাপার, এটি পারবে না। যদি এই ঈসা পূর্বের ঈসা হয় তবে অবশ্যই জীবিত করতে পারবে। এই মৃত ব্যক্তি কিন্তু 4 দিনের নয়। এখন দেখো কি হয়। আর লাজার কি মারা গিয়েছিল নাকি না স্পষ্ট ছিল না। সবাই বলছিল যে সেই তার বন্ধু ছিল, তারা নিজেরা মিলে আমাদেরকে ধোঁকা দিয়েছিল। মিথ্যাবাদীদের ওপরে লানত পড়ুক। আমি নিজে লাজারের দাফনে অংশগ্রহণ করেছিলাম, আমি নিজে সেখানে ছিলাম। ঈসা লাজারকে মোজেজার মাধ্যমে জীবিত করেছিল, আমি দেখেছি। ঈসা খোদাকে কেন অবিশ্বাস করছো? একটু অপেক্ষা করো। হে ওস্তাদ, দেখতেই পাচ্ছেন আমাদের সবার সামনেই এটি একটি খালি কবর। নিঃসন্দেহে যদি কোনো একজন মৃত এখানে থাকতো, এতদিনে তা মাটির সঙ্গে মিশে যেত। তো বলুন এখন কি করব? আপনি যা বলবেন তাই হবে। কবর থেকে বাইরে বেরিয়ে আসতে বলুন। শুনেছ কি বলেছে? বেরিয়ে এসো, কবর থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। হযরত নূহ নবীর পুত্র, জানি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন। অতএব মহাপরাক্রমশালী পরওয়ারদিগারের নামে আপনাকে বলছি, এখনই কবর থেকে বেরিয়ে আসুন। হে খোদার বান্দা, লাব্বাইকে রুল আল্লাহ। আমাদেরকে বলুন, বলুন আপনি কে? আমি আল্লাহর বান্দা, হযরত নূহের পুত্র, যিনি মহান আল্লাহর পয়গম্বর। মহাপ্রলয়ঙ্কারী তুফানের ছবল থেকে বেঁচে যাওয়া তার 3 সন্তানের মধ্যে একজন। হে সাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? জি, আপনি ঈসা, পবিত্র ও মহিষী নারী
হযরত মরিয়মের পুত্র। আপনি মহান আল্লাহ কর্তৃক বনি ইসরায়েলদের জন্য প্রেরিত একজন পয়গম্বর। হে সাম, এলাহি পাকের এলহামের মাধ্যমে জানতে পেরেছি যে আপনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন আপনার চুলের রং ছিল কালো। অবশ্যই সঠিক বলেছেন, কিন্তু যখন আপনি আওয়াজ দিয়ে জেগে ওঠার আহ্বান জানালেন, আমি ভেবেছি হয়তো কিয়ামত এসে গিয়েছে। কিয়ামতের ভয়ে আমার চুল ও দাড়িগুলো সব একেবারে সাদা হয়ে গিয়েছে। আপনি কি আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতে চান? তাহলে মহান খোদার নিকট প্রার্থনা করব। না জনাব রুহুল্লাহ, যারা এই পৃথিবীতে বেঁচে রয়েছে মৃত্যু বেলায় তিক্ত স্বাদ গ্রহণ করে থাকে। মহান খোদার কসম, প্রথম মৃত্যুর সময় যে তিক্ততার স্বাদ গ্রহণ করেছিলাম সেই অভিজ্ঞতা এখনো অবশিষ্ট রয়ে গিয়েছে। সেজন্য আর মালাকুল মউতের হাতে দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ গ্রহণ করার সাধ্য এখন আর আমার মধ্যে নেই। আপনি নাম ধরে আহ্বান জানানোর পূর্বে আমি শান্তির ঘুমে আচ্ছন্ন ছিলাম। অতএব মহান আল্লাহর হে প্রিয় পয়গম্বর, আমি আপনাদের এই কলুষিত পৃথিবীর তিক্ত স্বাদ গ্রহণ করার পূর্বেই আমি আবার মহান আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাইছি। সত্যি বলেছেন, সত্যি বলেছেন সাম। আর কোন নসিহত কি অবশিষ্ট রয়েছে? হে প্রিয় আল্লাহর বান্দাগণ, হযরত ঈসা মহিয়সী হযরত মরিয়মের পুত্র। তিনি নিঃসন্দেহে রুহুল্লাহ ও কালিমুল্লাহ। তার নবুয়ত ও রেসালাতের উপর বিশ্বাস রাখুন, জান প্রাণ দিয়ে তার তালিমগুলো অনুসরণ করুন। এতেই আপনাদের মঙ্গল নিহিত রয়েছে। আর কোনো নসিহত নেই জনাব রুহুল্লাহ। হে ইলাহি পাক, আপনার প্রতি অসংখ্য শুকরিয়া, আপনি এই অধমের আকাঙ্ক্ষাগুলো পূরণ করেছেন। আপনি আমাদের সকল কিছুর মহান শ্রোতা ও দর্শক। আপনি আমাদের বিবেক বুদ্ধির মূল অভিভাবক। আপনার নিকট প্রার্থনা করছি এই মহান পয়গম্বর হযরত নূহ নবীর পুত্রকে আপনার নিকট আশ্রয় গ্রহণের তৌফিক দান করুন। আমিন। আমিন।
আমি আপনাদের এই বিষয়ে সতর্ক করেছিলাম, বলেছিলাম এই আম্বিয়া পুত্রদের নিয়ে খেলা ঠিক হয়নি। এটাই চেয়েছিলেন। যা কিছু হয়েছে পুরোহিতগণ কিভাবে এই বিষয়ে জানতে পারত? এখন থেকে আমাদের পরিণতির কথা ভাবা দরকার। সামকে জীবিত করা অদ্ভুত বিশাল কর্মযজ্ঞ আজব এক অপমানের শিকার হতে চলেছে। জনাব আকজিয়া, যতটুকু মনে পড়ে আপনি মনে হয় সামকে জীবিত করার পরামর্শ দিয়েছিলেন। দিয়েছি তো। আমি কি এলমে গায়েব জানতাম নাকি? আমি কিভাবে জানবো যে ওই মুরতাদ কাঠুরিয়ার বাচ্চা জীবিত করতে পারবে? ধরে নিচ্ছি ওই ব্যক্তি সাম ছিলেন, কিন্তু ঈসা নাসিরের মতো জবরদস্ত জাদুকরের জন্য এটি কোনো ব্যাপার হলো? আপনারাই বলুন। সামেরীয় জাদুকরগণ তারা তো এক সময় সোনালী বাছুরও বানিয়েছে। তাহলে আমাকে আপনারা বলুন কিভাবে এই কাজ করা অসম্ভব? যাই হোক না কেন, ঈশ্বরের নিকট আমাদের হাজার শুকরিয়া যে সাম কবর থেকে বেরিয়ে আসেনি। বলেছে সে এখনো প্রস্তুত নয় যে আবারও তার রুহু কবজ করা হবে। ঈসাও তার ইচ্ছা পূরণ করেছে। ঈশ্বরের শুকরিয়া যে সেও লাজারের ন্যায় মোজেজা হিসেবে জীবিত নয়। মোজেজা? লাজারের মোজেজা? তাহলে লাজারের এই জীবিত হওয়াকে একটি মোজেজা হিসেবে কবুল করে নিচ্ছেন? জনাব রুবিন, আপনাকে তো আমি সব সময় একজন ঠান্ডা মেজাজ ও শান্ত প্রকৃতির মানুষ হিসেবে জানি। আচ্ছা, আপনি কি আমাকে সত্যিটা বলতে পারেন? ঈসার এই সব জাদুমন্ত্রের সঙ্গে তার পূর্বের কাজগুলোর কোনো সম্পর্ক রয়েছে কিনা? আপনি কি এ বিষয়ে কিছু জানেন? লাজার নিজে, হ্যাঁ, সামের বিপরীতে এই লাজার কবর থেকে জীবিত ফিরে এসেছে। এই লাজার হাঁটতে পারে, কথা বলতে পারে, লোকজনের সঙ্গে আলাপ আলোচনাও করে। আপনারা বুঝতে পেরেছেন? সেই এখন আয়াতে ইলাহি হিসাবে আবির্ভূত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উত্তম হতো যদি আপনি বলতেন শয়তানের আয়াত। আমার প্রস্তাব হচ্ছে ওকে কতল করব। না। কেন? খোদার ক্রোধ থেকে কিভাবে বাঁচবো? মুসার উম্মতদের সময়ের চাইতে আর কোনো কর্মকাণ্ডই অধিক ক্রোধের কারণ হবে না। নাসেরি বনি ইসরায়েলদের মধ্যে সবচাইতে বেশি ফেতনা ফেসাদের সৃষ্টি করেছেন। ওকে কতল করো। হ্যাঁ। কাকে? লাজারকে? হ্যাঁ হ্যাঁ, লাজারকে। প্রথমে ওকে কতল করতে হবে। কার মাধ্যমে? খুবই সহজ, গির্জার একজন দুইজন পাহারাদারের মাধ্যমে। গির্জার পাহারাদার? ওদের তো একটি মুরগি জবাই করারও সাহস নেই জনাব আখজিয়া। অথচ আপনারা ভরসা করছেন মানুষ খুন করবে, তাও আবার যেন কেউ জানতে না পারে। বড়ই আজব। আসলে এমন কিছু চাইছি যার শেষ পরিণতি সম্পর্কে কিছুই জানি না। আফসোস। আপনাদের সাবধান করে দিচ্ছি, কথা বলার সময় আশেপাশে লক্ষ্য রাখবেন। জনাবান, যাই হোক না কেন এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। এখনই কিন্তু পুরো এলাকায় এই লাজারের কারণে ফিতনা ফ্যাসাদ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যা করার এখনই করতে হবে। আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই জনাব বুয়াজু, এমনকি মূর্খ হয়ে বসেও থাকতে চাই না। ভুলে গেলে চলবে না, এই সব লোকদের দৃষ্টিতে লাজার একটি জীবিত মোজেজা, যাকে খোদা একজন পয়গম্বরের মাধ্যমে জীবিত করেছেন। এখন যেহেতু চিন্তা ভাবনা করেছেন, যদি লোকজন বুঝতে পারে এই কাজটি গির্জার পাহারাদারদের দ্বারা সংঘটিত হয়েছে, চারিদিকে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। সবাই বলছে খোদার পয়গম্বর মৃতদের জীবিত করেছেন, কিন্তু গির্জার পাহারাদারদের হাতে এবং পুরোহিতদের আদেশেই খুন করা হয়েছে। আমার মতে খুনির যেন আমাদের সঙ্গে বা গির্জার সঙ্গে সংশ্লিষ্ট হাদেরিয়ান অথবা সিনেটরদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না থাকে।
অবশ্য আমি কিন্তু ব্যক্তিগতভাবে খঞ্জরবাহী জিলুদ গেরিলাদের প্রাধান্য দেব, অথবা গুপ্তচরদের মধ্যে কেউ একজন হলে মন্দ হয় না। জনাব রুবিন, আপনি কিছু বলতে চাইছেন কি? আমি এই কাজের জন্য উপযুক্ত একজনকে খুঁজে পেয়েছি, যার মধ্যে এই ধরনের কাজ করার জন্য সব ধরনের গুণাবলী রয়েছে। এখন হাদেরিয়ান সিনেটরদের পক্ষ থেকে শুধু একটি যথোপযুক্ত হুকুম নিয়ে আসা প্রয়োজন, তারপর যা ইচ্ছা সিদ্ধান্ত নেওয়া যাবে। কে ওই ব্যক্তি? একজন ফারিসি শিক্ষার্থী, একজন গুপ্তচর। আমরা তাকে মাঝহাবি সম্প্রদায়ের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করার জন্য নিয়োগ দিয়েছিলাম। সে এই কাজে বেশ সফল হয়েছে। মাছের মতো পিচ্ছিল এবং সর্পের মতো তীক্ষ্ণ। একজন গুপ্তচর, লোকটির মধ্যে কি এমন বৈশিষ্ট্য? শিক্ষিত ব্যক্তি, তিনি গ্রিক পাঠশালায় পড়াশোনা করেছেন। এছাড়া তিনি ফারিসি শাগরেদদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং শরীয়তের মাসালা সম্পর্কে ভালোই জানেন। যথেষ্ট জ্ঞানী হিসেবে পরিচিত, কোন রকম ভনিতা ছাড়াই বলছি। শরীয়ত সম্পর্কে তার জ্ঞান অভিভূত করার মতো। অসংখ্যবার দেখেছি ওয়াজ নসিহতের মঞ্চে সে অসাধারণ দক্ষ, অন্যদের যেন কথা দ্বারা বিদ্ধ করে। এছাড়া রোমানদের সঙ্গে এখনো পর্যন্ত আমার দেখা সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক শুধুমাত্র তার। কিন্তু তিনি বারাবাসের নিকট আবেদন করেননি কেন? কেননা শুনেছি বারাবাস নিজেকে নাকি জিলুদদের খঞ্জরবাহী দলের প্রধান হিসেবে ঘোষণা করে দিয়েছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, ঠিক শুনেছেন। তার সঙ্গেও চুক্তি করেছিলাম, কিন্তু বারাবাসের মুখের ওপর আস্থা নেই। সে একজন পাগলের সন্তান ছাড়া কিছুই নয়, আর এ কারণেই লাজারকে খুন করার জন্য ওর সাহায্য নিচ্ছি না, কিন্তু ওকে খুন করার জন্য এমন একজনকে বেছে নিয়েছি যে কিনা অধিক তীক্ষ্ণ এবং বিশ্বাসযোগ্য। আমার মনে হয় সে এ কাজে অনেক পারদর্শী। অবশ্য আমার প্রস্তাবে জিলুদদেরই বরঞ্চ অধিক লাভ হবে এবং জনগণের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। তার কথা শুনে আমি বেশ পুলকিত হচ্ছি জনাব রুবিন। আরো একটু বেশি বলা যাবে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ইচ্ছে শক্তি। তার বাহ্যিক কোনো লোভ নেই, নারীর প্রতিও আলাদা কোনো আগ্রহ কাজ করে না। আপনি তো মনে হচ্ছে একজন পূর্ণ ব্যক্তির কথা বলছেন। একজন বড় মাপের পরহেজগার ব্যক্তি সে। অবশ্য পুরো জালিলে এলাকা খুঁজেও তার মতো এমন প্রিয় বন্ধু পাওয়া যাবে না যে কিনা ঈসার শিক্ষা দীক্ষা সম্পর্কে পুরোপুরি ঘোর বিরোধী। আচ্ছা, তাকে আসতে বলুন। আমরা কিছুদিন বাইতুল আলিয়া এলাকায় অবস্থান করলাম। একদিন হজরত মরিয়মের পূত পবিত্র পুত্র হজরত ঈসার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছিলাম। হঠাৎ ইহুদি সম্প্রদায়ের একদল ফার্সিয়ান আমাদের দিকে এগিয়ে এলো। তাদের হজরত ঈসার প্রতি কোনরূপ আনুগত্য ছিল না। তারা হজরত ঈসা ও আমাদেরকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানালো। নিমন্ত্রণটি আমাদের জন্য অত্যন্ত আশ্চর্যজনক মনে হলো। ওস্তাদ, ওস্তাদ, আমাদের নিমন্ত্রণে আপনাকে স্বাগতম। আপনি এবং আপনার শাগরেদগণ আমাদের মাহফিলকে আলোকিত করেছেন। এরা সবাই আমার বন্ধু। তারা সবাই সুলাইমান গির্জার সম্মানিত ফারিসি সম্প্রদায়। ঘটনাক্রমে আপনার কাছে প্রশ্ন করতে পারে। আসুন, বসুন।
এরা সবাই নিজেদের হাত ধৌত করছে কেন? এরা পাদ্রীদের নিয়ে কিছু বলেছে নাকি? হ্যাঁ বলেছে, সবাই কেন নিজেদের হাত ধৌত করছে। হ্যাঁ, কিসব আজবি কথা বলছে? পেট্রোস, এদের দেখেই মনে হচ্ছে যে কোনো একটি ফোন দিয়ে এটেছে। হ্যাঁ, মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। হে ঈসা, একটা প্রশ্ন ছিল, কেন আপনার শাগরেদগণ পূর্বপুরুষদের নিয়ম মানছে না? হ্যাঁ তাই তো, কেন আপনার শাগরেদগণ খাবারের পূর্বে নিজেদের হাতগুলো ধৌত করছে না? একটি প্রশ্নের উত্তর জানার ছিল। আপনারা কেন খোদার শরীয়ত বিসর্জন দিচ্ছেন? আমরা কি করেছি? আমরা খোদার শরীয়ত বিসর্জন দিচ্ছি? জেনে রাখুন, যদি ইনসান খোদাকে ভালোবাসেন তবে খোদা তার হয়ে যান। আর যারা মূর্তি পূজারী, যারা জেনাকার, তারা অবশ্যই জেনার শাস্তি পাবে। পেট পূজা হচ্ছে বড় পূজা।